একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনি কখনো একা নিজেকে ভাববেন না, সবসময় ভাববেন আপনি একাই 100। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত ডিসেম্বর মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, লাভ রিলেশন, পিতামাতা, সন্তান, শত্রু, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এছাড়া ভিডিওর শেষে আমি অদ্ভুত কিছু উপায়ের কথা বলে দেবো, যে উপায়গুলো করতে পারলে ডিসেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে যে নানা সমস্যা আসতে পারে তার সমাধান নিশ্চিত সম্ভব হবে। তবে সবার আগে বলবো, আপনি যদি মকর রাশি হন, আপনি অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, বা আপনি যদি মকর রাশি নাও হন, তাহলে আপনার জানাশোনা যারা মকর রাশি আছেন, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার গুরুজন হতে পারে, প্রত্যেকের কাছেই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনার ওপর চিরকৃতজ্ঞ থাকবে। এবার আসুন দেখে নিই মকর রাশি ডিসেম্বর মাসের রাশিফল। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনি মকর রাশি, আপনি রাশিচক্রের 10ম রাশি, আর আপনার ডিসেম্বর মাসে গ্রহের যে অবস্থান আছে, আপনার রাশির 3য় অবস্থান করছে মার্গী অবস্থায় শনি, 3য় অবস্থান করছে রাহু, এবং আপনার রাশির 5মে অবস্থান করছে স্বয়ং দেবরাজ দেবতাদের দেবগুরু বৃহস্পতি, এবং আপনার রাশির মকর রাশির 7মে অবস্থান করছে মঙ্গল, এবং মকর রাশির 9মে অবস্থান করছে স্বয়ং মায়াবী গ্রহ কেতু, আর আপনার রাশির 11শে অবস্থান করছে রবি এবং বুধ, আর আপনার রাশিতেই অবস্থান করছে স্বয়ং শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্য। এবার আসুন দেখে নিই আগত ডিসেম্বর মাস মকর রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। আসুন দেখে নেওয়া যাক। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে, কারণ রাশির অধিপতি আমাদের ইমিউনিটি পাওয়ার ঠিক করে, আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষমতা ঠিক করে। আর যদি আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, তাহলে আমাদের রোগ ভোগ কম হয়, শরীরের মধ্যে আমরা গ্রোথ খুঁজে পাই। আর যদি ইমিউনিটি পাওয়ার কম পড়ে যায়, তাহলে জানবেন রোগ ভোগ আপনাকে আক্রমণ করে। আর মকর রাশির অধিপতি স্বয়ং হচ্ছে গ্রহরাজ মহারাজ শনিদেব। শনি অবস্থান করছে রাশির 3য় স্থানে, অর্থাৎ কুম্ভ রাশিতে মার্গী অবস্থায়, আর মকর রাশিতেই অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে শুক্র, আর রাশির 3য় অবস্থান করছে রাশিপতি শনি শুভভাবে, এবং বুধ 11শে অবস্থান করছে, অর্থাৎ মকর রাশির যে 3টে মেন প্ল্যানেট শুক্র, শনি, বুধ শুভভাবে অবস্থান করার ফলে অবশ্যই বিশেষ সৌভাগ্য আনতে চলেছে আপনার জীবনে, বিশেষ সৌভাগ্য কারক হতে চলেছে। শরীর স্বাস্থ্যে যথেষ্ট শুভজনক, শরীর যথেষ্ট স্ট্রং থাকবে, শরীরে সেভাবে কোনো রোগ ভোগ আসবে না মকর রাশি। তাই বলা যেতেই পারে মকর রাশি, যদি আপনি আগে শারীরিক দিক দিয়ে নানা সমস্যায় ভুগছিলেন, ডিসেম্বর মাসে বরঞ্চ আপনার শরীর স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে। আপনি শরীরের অসুখ বিসুখকে রিকভার করতে পারবেন, শরীরে বল ফিরে পাবেন, শারীরিক দিক দিয়ে আপনি যথেষ্ট স্ট্রংনেস খুঁজে পাবেন, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। সুতরাং ডিসেম্বর মাসে মকর রাশিতে শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো
কোনো ধরনের সমস্যা আসতেই পারে না। এরপরে বলবো আপনার বিদ্যা বা শিক্ষা। মকর রাশির প্রত্যেক নারী পুরুষের জীবনে যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা আইনের ছাত্র, যারা ডাক্তারি ছাত্র, যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, যারা বিভিন্ন গবেষণার কাজে যুক্ত, প্রত্যেকেই যারা মকর রাশি আছে তাদের ক্ষেত্রে বিদ্যা ভাগ্য কেমন আসুন দেখে নেওয়া যাক। বিদ্যা আমরা দেখে থাকি পঞ্চম হাউস আর পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চম পতি হচ্ছে স্বয়ং রাজকুমার বুধ, আর বুধ বসে আছে শুভ স্থানে অর্থাৎ রাশির একাদশ স্থানে। পঞ্চম পতি বসে আছে একাদশ স্থানে। সুতরাং বিদ্যাক্ষেত্রে আপনার প্রবল সাফল্যযোগ, কিন্তু একটা দিক দিয়ে আমি সজাগ করব, এখানে আপনার মধ্যে কিছুটা হলো অহংকার ভাব আসতে পারে, আপনার মধ্যে কিছুটা হলো সব জানতা ভাব হতে পারে যে আমি যেটা করছি সেটাই ঠিক, আমার যেটা অ্যান্সার দিয়েছি সেটাই সর্বোচ্চ অ্যান্সার। এই ধরনের মানসিকতা পোষণ করবেন না, কারণ এই ধরনের মানসিকতা পোষণ করলে ঘুরে ক্ষতি আপনারই হবে। বিদ্যাক্ষেত্রে আপনারই নানা বাধা এসে যেতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম মকর রাশি। এছাড়া দেবগুরু বৃহস্পতি বিদ্যাকারক গ্রহ, শত্রুক্ষেত্রে রাখার জন্যে বিদ্যার একটা অহংকার আসতে পারে। তবে আপনি যদি প্রশ্ন করেন যে এই ডিসেম্বর মাসে আপনি কি কোনো জায়গায় অ্যাডমিশান নেবেন, বা আপনি কি কোনো ট্রেনিং নেবেন, বা আপনি কি কোনো পরীক্ষা দেবেন, আমি বলবো হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা নেই, নিজের মানসিকতার পরিবর্তন ঘটানো দরকার। শিক্ষাক্ষেত্রে কোনো সেভাবে সমস্যা নেই, আপনি অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন, নতুন কোনো কোর্স চালু করতে পারেন, নতুনভাবে শিক্ষায় আপনি অন্তর্ভুক্ত হতে পারেন, কোনো প্রবলেম আসতে পারে না আপনি যদি বিশেষ করে মকর রাশির জাতক জাতিকা হন। এছাড়া শুক্র যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে এবং রাশিতে শুক্রের অবস্থান খুবই শুভজনক হয়, তাই কোনো সমস্যা আসতে পারে না শিক্ষাক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে আপনার অগ্রগতির ধারা বজায় থাকবে মকর রাশি। এরপরে আমি আসছি আপনার সন্তানের দিক দিয়ে কেমন আছে আপনি। সন্তান স্থান হচ্ছে পঞ্চম স্থান, পঞ্চমপতি বুধ আপনার রাশির একাদশে অবস্থান করছে। তবে বুধ এখানে অবশ্যই আপনাকে শত্রুক্ষেত্রে কিছুটা আছে। সন্তানের দিক থেকে আপাতত তো কোনো সমস্যা নেই, তবে সন্তানের শত্রুক্ষেত্রে সন্তানের চাপ আসতে পারে, সন্তানের বিদ্যায় কিছুটা শত্রু আসতে পারে, সন্তানের কর্মক্ষেত্রে শত্রুতার জন্য কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ সন্তানের সেভাবে মাইনার মেজর কোনো প্রবলেম নেই, মাইনার ছোটোখাটো কিছুটা সমস্যা আসার সম্ভাবনা আছে, তবে তার সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, খুব বেশি বাড়াবাড়ি হবে না আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার লাভ রিলেশন অর্থাৎ প্রেম জীবন কেমন যাবে। মকর রাশিদের আগত ডিসেম্বর মাসে প্রেম যোগ কেমন আছে আসুন দেখে নেওয়া যাক। আপনার পঞ্চমপতি শুক্র যেহেতু আপনার রাশিতেই বসে আছে, তাই প্রেম জীবনে আপনার খুবই সৌভাগ্যকারক হবে। প্রেম জীবনে কোনো সমস্যা আসতেই পারে না, প্রেমের জায়গাটা আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক হবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। কারণ শুক্র নিজেই প্রেমের কারক গ্রহ, শুক্রই নিজেই রোমান্টিকতার গ্রহ, তাই রোমান্টিক গ্রহ, প্রেমের গ্রহ শুক্র আপনার রাশিতেই অবস্থান করায় মকর রাশিদের প্রেম ভাগ্য অতি উত্তম আছে আগত ডিসেম্বর মাসে। যেহেতু শুক্র আপনার পঞ্চমপতি রাশিতে আছে, তাই যে আপনাকে ভালোবাসে, এতদিন সে গোপন করেছিল, এইবার সে আপনাকে অবশ্যই বলতে বাধ্য হবে, কারণ শুক্র তাকে দিয়ে অবশ্যই বলাবে, তার সেই আর চুপচাপ থাকতে পারবে না। সুতরাং মকর রাশিদের ডিসেম্বর মাসে নতুন প্রেমের যোগ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই প্রেম অবশ্যই পবিত্র প্রেম, সেই প্রেম অবশ্যই শুভজনক প্রেম মকর রাশির জন্য। যেহেতু গুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানেই বসে আছে, এছাড়াও পঞ্চমে আপনার রবির দৃষ্টি আছে, পঞ্চমে বুধের দৃষ্টি আছে, তাই প্রেম ভাগ্য আপনার ক্ষেত্রে উত্তম। তবে দ্বিতীয় স্থানে শনির অবস্থান প্রেমের জায়গাতেও আপনার কিছুটা হলেও ডমিনেটিং ভাব, অহংকার ভাব, ভুল বোঝাবুঝি ভাব এগুলো আসতে পারে। এগুলোর ব্যাপারে আপনি বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন
আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, তবে আপনার জীবনে কোনো ব্রেকআপের সম্ভাবনা নেই, কারণ শুক্র আপনার রাশিতেই অবস্থান করছে। শুক্রের শুভ ফল আপনি পাবেন। নানা গ্রহ অর্থাৎ শনি কিছুটা অস্থিরতা আনতে পারে। এছাড়া আপনার বৃহস্পতি যেহেতু শত্রুক্ষেত্রে আছে, কিছুটা অস্থিরতা আনতে পারে প্রেমের জীবনে, কিন্তু সেটা কোনো বাড়াবাড়ি হবে না। খুবই সুন্দর প্রেমের জীবন কাটবে মকর রাশিদের জন্য। এরপরে আমি আসি আপনার শত্রুতার দিক দিয়ে। শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর আপনার ষষ্ঠের অধিপতি গ্রহ বুধ বসে আছে একাদশ স্থানে। তাই শত্রুতার একটা দিক আপনার জীবনে আসবে। শত্রুরা মারাত্মক ক্ষতি না করতে পারলেও তারা সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, সেই দিক দিয়ে সতর্ক থাকতে হবে। শত্রুদের মানসিকতা বুঝে আপনাকে কাজ করতে হবে, নালেই ক্ষতির আশঙ্কা থেকে যাবে মকর রাশি। এরপরে আসি আপনার পিতামাতার দিক দিয়ে আপনি কেমন ফল পাবেন। পিতামাতা দেখা হয় রাশির দশম স্থান থেকে পিতা দেখা হয়, আর চতুর্থ স্থান থেকে মাতা দেখা হয়। প্রথমে আসি পিতা। আপনার রাশির দশম স্থানে প্রতি শুক্র আপনার রাশিতে অবস্থান করার ফলে আপনার পিতার দিক থেকে সবচেয়ে সৌভাগ্যকারক সময়। আপনার পিতার সাহায্য আপনি নিশ্চিত পাবেন। পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ মিটবে। পিতার আশীর্বাদ লাভ আপনার পক্ষে সম্ভব হবে। আপনি যদি মকর রাশি জাতক জাতিকা, আপনি যদি মকর রাশি হন, আপনার জীবনে যাবতীয় সুখভোগ আপনি গ্রহণ করতে পারবেন, এবং আপনার জীবনযাত্রার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যকারক সময় আসবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার মায়ের দিক থেকে, অর্থাৎ মায়ের দিক থেকে আপনার কেমন যাবে। মায়ের দিকটা কিছুটা হলো অস্থিরতা থাকবে। মায়ের জন্য আপনার কিছুটা চিন্তা আসবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ যত্নশীল হতে হবে মকর রাশি। এরপরে আমি আসছি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ আগত ডিসেম্বর মাসে মকর রাশির বৈবাহিক জীবন কেমন যাবে। বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম হাউস, অর্থাৎ সপ্তম স্থান থেকে। আর আপনার ক্ষেত্রে সপ্তম স্থান হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এবং আপনার রাশিতেই বসে আছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। এছাড়া কর্কটে যেহেতু সপ্তমে মঙ্গল বসে আছে আর রাশিতে শুক্র বসে আছে, তাই বলবো আপনার লাইফ পার্টনারের দিক থেকে কিছুটা সমস্যা। এটা একটা মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ তৈরি করেছে। সপ্তমস্ত মঙ্গলের অবস্থান মকর রাশির ক্ষেত্রে একটা মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তাই সেই দিক দিয়ে আপনাকে জীবন সঙ্গী বা সঙ্গিনীর দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যেহেতু অগ্নিতত্ত্বের একটা গ্রহ হচ্ছে মঙ্গল হচ্ছে একটা ফায়ার প্ল্যানেট, তাই আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছে তার মধ্যে মাথা গরম স্বভাব, তার মধ্যে খুব সহজে উত্তেজনা আসতে পারে। সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন, যেহেতু মঙ্গল সপ্তমে এইভাবে অবস্থান করছে, তাই আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। নিজের মতো করে সে বাঁচতে চাইবে, কারোর কথায় কান দেবে না। এর ফলে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি তৈরি হতে পারে। এর ফলে আপনাদের মধ্যে মানসিক ডিস্টার্ব আসতে পারে। এর ফলে আপনাদের মধ্যে একটা চাপের সূত্রপাত আসতে পারে, চাপ চলে আসতে পারে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। কেননা মঙ্গল রাশিতে অবস্থান করলেই আপনার উত্তেজনা বৃদ্ধি পাবে। মঙ্গল রাশিতে অবস্থান করলেই আপনার মধ্যে মানসিক টেনশন, মানসিক ডিস্টার্ব বৃদ্ধি করবে। এতে আপনার নানাভাবে চাপ আসতে পারে। সেই দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মকর রাশি। যেহেতু আপনার সপ্তমপতি চন্দ্র অতি চঞ্চল, তাই আপনার ম্যারেজ লাইফে বিভিন্ন ধরনের অস্থিরতা, কী সিদ্ধান্ত নেবেন আপনার পার্টনারের প্রতি, এটা আপনাকে একটা দ্বিধা বিভক্ত করে রাখবে। এদিক দিয়ে কিন্তু আপনাকে নানা ধরনের অস্থিরতার মধ্যে পড়তে হবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। তাই বলবো আপনাকে ডিসেম্বর মাসে আপনার লাইফ পার্টনারের মানসিকতা বুঝতেই আপনার যথেষ্ট টাফ লাগবে। তার মানসিক দিক দিয়ে তার বিভিন্ন অস্থিরতা মনোভাব
আপনাকে বিশেষভাবে ভোগাবে। তাই লাইফ পার্টনার বা পারিবারিক জীবনে তা আপনার ক্ষেত্রে খুব একটা সুখীদায়ক হবে না ডিসেম্বর মাসে মকর রাশি। তাই আপনার লাইফ পার্টনারের রাগ, আপনার লাইফ পার্টনারের আনাড়ি মনোভাব, লাইফ পার্টনারের নানা ধরনের অস্থিরতাকে আপনাকে রিমুভ করতে হবে, নাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। মকর রাশি আপনার বৈবাহিক জীবনে আগত ডিসেম্বর মাসে। এরপরে আমি খুবই গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে বলবো: ভাগ্য, কর্ম এবং ব্যবসা। ভাগ্য হচ্ছে ভাগ্যস্থান, নবম স্থান থেকে ভাগ্যস্থান নির্ণয় করা হয়। আর আপনার নবম স্থানে বসে আছে, আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান হচ্ছে কন্যা রাশি, তার অধিপতি হচ্ছে বুধ। বুধ বসে আছে রাশির একাদশে, কোনো রাশি পরিবর্তন নেই। আপনার ভাগ্য যথেষ্ট স্ট্রং আছে, ভাগ্যতে সেভাবে কোনো বাধা বিপত্তি নেই। ভাগ্যপতি একাদশে বা লাভ স্থানে অবস্থান করছে, তাহলে অবশ্যই অতি সৌভাগ্যজনক হবে। এবং কেউ যদি প্রশ্ন করে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে কিনা, মিউচুয়াল ফান্ডে নতুন কিছু করবে কিনা, বা আপনি যদি মনে করেন কোনো সম্পত্তি কিনবেন কিনা বা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করবেন কিনা, আমি বলবো আপনি নিশ্চিতভাবে করুন, কোনো সমস্যা নেই। কারণ যখন আপনার ভাগ্যপতি একাদশে চলে যায় তখন আপনার লাভের জায়গাটা খুব স্ট্রং হয়ে যায়। এবং আপনার সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনার সৌভাগ্যবান, অর্থাৎ ভাগ্যের সাহায্য মকর রাশিরা পুরোটাই পাবে ডিসেম্বর মাসে। তাদের ভাগ্য তাদের সাহায্য করবে। তা আপনি যদি মকর রাশি হন, ডিসেম্বর মাসে আপনি নতুন কিছু করতেই পারেন। নতুন ঘর বাড়ি কিনতে পারেন, নতুন ফ্ল্যাট কিনতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, বা শেয়ার মার্কেটে বড় ধরনের টাকা ইনভেস্ট করতে পারেন। রিটার্ন ভালোই আসবে, কারণ পুরো মাস ভোর শুভ যোগের প্রভাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি। তাই বলবো আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি মেলে ধরার চেষ্টা করুন, কারণ ভাগ্যের স্বাদ আপনি পেতে চলেছেন মকর রাশি, এবং খুবই ভালোভাবে। কারণ নবমপতি একাদশে আসা খুবই সৌভাগ্যজনক মকর রাশির ক্ষেত্রে। তাই আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে, কারণ আপনার দেখতে সৌভাগ্যজনক আছে ডিসেম্বর মাস। আপনার যে মনের ইচ্ছা ডিজায়ারগুলো ছিল সেগুলো নিশ্চিত পরিপূর্ণ হবে আগত ডিসেম্বর মাসে মকর রাশি। কিন্তু নবমপতি একাদশে লাভ স্থানে আছে, তাই ভাগ্যকে আপনাকে সবচেয়ে সৌভাগ্য দিয়ে যাবে এই ডিসেম্বর মাসে। এরপরে আসি কর্ম দেখা হয় আপনার দশম স্থান থেকে। আর দশমপতি শুক্র আপনার রাশিতেই অবস্থান করছে, যা অত্যাধিক শুভযোগ্যজনক আপনি যদি মকর রাশির মানুষ হন। যেহেতু দশমপতি শুক্র আপনার রাশিতেই বসে আছে, আর শনি দ্বিতীয় স্থানে বসে আছে, তাই এটা বলা যেতেই পারে কর্মজগতে আপনি বিশেষভাবে নিজেকে মেলে ধরতে পারবেন। আপনি রিল্যাক্স মোডে কাজ করতে পারবেন। আপনার মনের একটা বিশাল মানসিক চাপ আসবে না, মনের মধ্যে হ্যাপিনেস থাকবে, এবং কর্মজগতে আপনার কথাই শেষ কথা হবে। এবং কাজের যে দৃষ্টিভঙ্গি আপনি পরিবর্তন করতেই পারবেন আপনি যদি মকর রাশি হন। এছাড়া যারা চাকরি খুঁজছে তাদের বলবো আপনারা নিশ্চিত এই ডিসেম্বর মাসে চাকরি পাবেন, বা যারা প্রমোশন খুব চাইছেন ডিসেম্বর মাসে প্রমোশন হবে। মোট কথা কর্মজগতের ক্ষেত্রে ডিসেম্বর মাস একটা বিশেষ মাস হতে চলেছে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। তাই ভাগ্য কর্ম উভয়ের ক্ষেত্রেই আপনি স্বাদ পাবেন মকর রাশি পুরো ডিসেম্বর মাস ভোর। যেহেতু শনি মার্গী হয়ে গেছে, তাই এটা বলা যেতেই পারে আপনি যে কাজ করবেন সে কাজ খুবই সুন্দর হবে, এবং আপনার সঙ্গে যারা কাজ করবে তারাও এর বেনিফিট পাবে, বা আপনি যেখানে কাজ করবেন সেটাও বেনিফিটে থাকবে। তাই অবশ্যই কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য পাবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। সুতরাং শনি আর শুক্র আপনাকে চতুর, চালাক, স্ট্যামিনা দেবে, এবং আপনাকে বিশেষভাবে কর্মজীবনে একটা সার্থক রূপ দিয়ে যাবে। ভাগ্য কর্ম উভয়েই আপনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে ডিসেম্বর মাসে মকর রাশি। আপনার প্রত্যেকটা প্ল্যানেটই এই ডিসেম্বর মাসে ভালো অবস্থান করছে। শনি ভালো অবস্থান করছে, রাহু ভালো অবস্থান করছে,
গুরু ভালো অবস্থান করছে, শুক্র বুধ ভালো অবস্থান করছে, রবি শুভজনক অবস্থায় আছে। তাই ডিসেম্বর মাস আপনার পক্ষে খুব লাকি মাস মকর রাশি। শুধু আপনাকে একটু মাথা ঠান্ডা করে কুল ডাউন হয়ে যে কোনো কাজ করতে হবে, যে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে, তাহলেই আপনার কেল্লা পথে হয়ে যাবে, আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন। যদি ব্যবসার কথা বলি, ব্যবসা ক্ষেত্রে আপনার কিছুটা অস্থিরতা আছে, কারণ সপ্তম হাউসে মঙ্গলের অবস্থান। বিজনেসে কারোর সঙ্গে আপনার ঝগড়া অশান্তি লেগে যেতে পারে, তাই বিজনেস নিয়ে আপনি মাথা ঠান্ডা করে কাজকর্ম করবেন। কারোর সঙ্গে আর্গুমেন্ট বা ফাইটে লেগে যাবেন না, কারণ মঙ্গল সপ্তমে থাকার অর্থই হচ্ছে বিশেষভাবে কিছু আর্গুমেন্ট করে ফেলা, কিছু সমস্যা ক্রিয়েট করে ফেলা। সেদিক দিয়ে আপনি সপ্তমে থাকবেন। আপনি যদি বিশেষভাবে কিছুটা হলো অস্থিরতা পান, তবুও সাবধানে থাকবেন মকর রাশি, কারণ মঙ্গল অবস্থান করার অর্থই হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলো একটা শত্রুতার জায়গা তৈরি হবেই হবে। তাই যারা পার্টনারশিপ ব্যবসায়ী আছে তারা খুব সাবধানে পার্টনারের সঙ্গে ডিলিংস করুন। আর ব্যবসায় যে কথাবার্তা বলছেন সেগুলো একটু ভেবে চিন্তে বলুন, নাহলে এর জন্য আপনার শত্রুতা তৈরি হতে পারে, ব্যবসায় নানা সমস্যা চলে আসতে পারে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। রাশি বিশেষ কিছু প্রতিকারের কথা বলি। যেহেতু আপনার সপ্তম স্থানে মঙ্গল নিজ অবস্থায় আছে, এটা কিন্তু খুবই অসুবিধাজনক। তাই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, হনুমান চল্লিশা রোজ পাঠ করুন, বাবা ভোলানাথের মাথায় রোজ জল দিন, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ করুন। এতে অবশ্যই কিছুটা সৌভাগ্য পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। দ্বিতীয় আপনাকে আরও করতে হবে যে সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দূর্বা দিতে ভুলবেন না। আর জলটা দেবেন তামার ঘটিতে বা তামার লোটায়। এছাড়া আরও একটা কাজ আপনাকে করতে হবে, দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন। এতে আর্থিক দিক দিয়ে চরম উন্নতির দিকে যাবেন মকর রাশি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ছোট করে একটা লাইক দেবেন, আর আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।